নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আমরা বর্ষার সময় বিশেষ করে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত ব্যাকটেরিয়াজনিত রোগ কিন্তু আমরা দেখতে পাই। আমরা বিভিন্ন ফসলে ধসা পচা রোগ আমরা দেখতে পাই। তার মধ্যে একটা বলবো না, দুটো রোগ। একটা হচ্ছে আপনার ডাম্পিং অফ, যেটা আমরা বলি কি যে গাছের কাণ্ড পচা রোগ, এবং রুট রট, যেটা শিকড় পচা রোগ, শিকড় কালো হয়ে পচে যায়। এই যে রোগটা, এই দুটো রোগ কিন্তু সব থেকে বেশি মাত্রায় আমরা দেখতে পাই। এই যে প্রতিনিয়ত এখন দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, এবং যার ফলে এখন কিন্তু বলা যেতে পারে যে প্রতিটি কৃষকের ফসলে বা তাদের গাছে এই যে ডাম্পিং অফ এবং রুট রটের যে সমস্যা, এটা কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে। আর বিশেষ করে চারা গাছে তো বটেই। যারা নার্সারি তৈরি করেছেন এখন ফুলকপি বাঁধাকপির, তাদের বেশিরভাগটাই আমার মাঠেই আমি দেখতে পাচ্ছি যে এই যে ডাম্পিং অফ রোগের যে সমস্যা, এটা অনেক পরিমাণে দেখা যাচ্ছে। তাহলে এই যে রুট রট বা ডাম্পিং অফ রোগ, এটা কী কারণে হচ্ছে? প্রথমত এই যে আমাদের আবহাওয়া, মেঘলা ওয়েদার, তার পাশাপাশি এই যে কী হচ্ছে, অনিয়মিত বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। আজ লাগাতার প্রায় আমি কি বলবো যে 7 থেকে 8 দিন হয়ে গেল প্রতিদিন বৃষ্টি, একদিনও কিন্তু বন্ধ নেই। তাহলে কি হচ্ছে, মাটির মধ্যে এই যে জলগুলো কি করছে, মাটির যে মধ্যে থাকা যে অক্সিজেন চলাচলের যে পথ, সেগুলো বন্ধ করে দিচ্ছে। যার ফলে গাছের শিকড় কিন্তু ঠিকমতো আর কি করছে, অক্সিজেন নিতে পারছে না। এবং আমাদের গাছের বেঁচে থাকার জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন। আমাদের যেরকম বেঁচে থাকতে হলে অক্সিজেন প্রয়োজন, গাছেরও ঠিক তাই অক্সিজেন প্রয়োজন। এবার যখনই সে অক্সিজেন নিতে পারবে না, সে দুর্বল হয়ে পড়বে, এবং যখনই সে দুর্বল হয়ে পড়বে, শিকড় সেখান থেকে খাবার নিতে পারবে না, এবং ওই শিকড়ে গিয়ে ফাইটোপথেরা, রাইজোকটোনিয়া, এছাড়া আরও বিভিন্ন ধরনের ছত্রাক আছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, তারা এসে ওইখানে আক্রমণ করে। এবং যার ফলে কিন্তু ওই যে আমরা রুট রটের সমস্যা, অর্থাৎ শিকড় কালো হয়ে পচে যায় যে সমস্যাটা, এটা আমরা দেখতে পাই। তার পাশাপাশি আমরা কি দেখতে পাই, আমরা ওই গাছের ঠিক শিকড়ের উপরের অংশে যেটা মাটির সাথে লেগে থাকে, অর্থাৎ মাটিটা তো স্যাঁতসেঁতে, আর এই স্যাঁতসেঁতে মাটিতে কি হয়, ব্যাকটেরিয়া বা ছত্রাকের যে আক্রমণ, সেটা অনেক পরিমাণে বেড়ে যায়। তাদের বংশবিস্তার খুব তাড়াতাড়ি হতে থাকে, যার ফলে ওই স্যাঁতসেঁতে মাটির সাথে গাছের যে অংশটা, যে কাণ্ডটা লেগে থাকে, সেইখান থেকেই শুরু হয় আপনার যে আমরা বলছি যে ডাম্পিং অফ রোগ। তাহলে সেটা দেখতে পাই, অর্থাৎ গাছের যে আপনার কাণ্ডটা, সেটা শুরু হয়ে যায়, আস্তে করে গাছটা নুয়ে পড়ে এবং পরবর্তীতে সেটা শুকিয়ে যায়। তাহলে এই যে দুটো সমস্যা, এটা কিন্তু আমরা সব থেকে বেশি পরিমাণে এখনকার পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর সমাধান কি আছে? তো সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এই যে বর্ষাকালে বিশেষ করে যে কোনো ফসল আমরা চাষ করি না কেন, আমরা কখনো ঢালাই জমিতে আমরা চাষ করব না। আমরা কি করব, আমরা বেড তৈরি করব, উঁচু করে বেড তৈরি করে সেখানে কিন্তু আমরা এই ফসলগুলো চাষ করব। এবার এই উঁচু করে বেড কেন করব? কারণ যাতে জলটা গাছের গোড়ায় পৌঁছাতে না পারে, এবং যে নালাটা করব, নালাটা ডিপ করে নালা করব, এবং যে জল নিকাশি ব্যবস্থা আমাদের, সেই জল নিকাশি ব্যবস্থাটা যেন খুব সুন্দর হয়, জল যেন বৃষ্টি হওয়ার সাথে সাথেই জমির থেকে বেরিয়ে যেতে পারে। তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের এই যে ছত্রাক ব্যাকটেরিয়া, এর যে আক্রমণ বা এর যে বংশবিস্তার, সেটা অনেকটা পরিমাণে কমে যাবে। তাহলে এই বিষয়টা আমাদেরকে সবার প্রথম মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আমাদের কি করতে হবে, আমরা এই যে বেড তৈরি করছি, বেড তৈরি করার সময় অবশ্যই প্রথম অবস্থায় মাটিটাকে আমরা শোধন করব। কিভাবে শোধন করব? আমরা জৈব দিয়ে শোধন করব, জৈব ব্যাকটেরিয়ানাশক, জৈব ছত্রাকনাশক। জৈব ব্যাকটেরিয়া, জৈব ছত্রাক কি আছে আমাদের, ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস, জৈব সারের সাথে মিশিয়ে আমরা প্রথমে ওই জমিতে ছিটিয়ে দেব, দিয়ে আমরা অর্থাৎ বেডের উপরে ছিটিয়ে দিয়ে সেটা মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এবং যদি দেখা যায় যে আপনার এই সময়, বিশেষ করে এই বর্ষার সময়, যে
ছত্রাকের আক্রমণ হচ্ছে, ওই রুট রট, ডাম্পিং অফ, এই রোগের আক্রমণ দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, সবার প্রথম ওই আপনার সিউডোমোনাস এবং ট্রাইকোডার্মা ভিডি জৈব সারের সাথে মিশিয়ে আমরা ওই গাছের গোড়ায় গোড়ায় ভালো করে ছিটিয়ে দেবো। তাহলে কী হবে, ওই জৈব সারের সাথে মিশে, এবং এটা কখন করব, যখন আমাদের বৃষ্টির হয়ে গেল, জলটা জমি থেকে বেরিয়ে গেল, তখন করব আমরা। এবং এটা করার পরে আমরা ওই যে জৈব সারটা দিচ্ছে, এবার কি হচ্ছে, মাটি যখন নমনীয় হয়ে পড়ছে, তখন ওই যে আপনার ট্রাইকোডার্মা, আপনার যে সিউডোমোনাস, এগুলো কি করছে, ওই মাটির মধ্যে প্রবেশ করছে। এবং এইটাকে যদি আমরা কালচার করে, সবার প্রথমে কালচার করে নিই ওই জৈব সারের সাথে, তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। কেননা যদি কালচার করি, এই যে স্পোরগুলো থাকে, এই স্পোরগুলো সুপ্ত অবস্থায় থাকে। এবার যখন আমরা কালচার করব, সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এই অ্যাক্টিভ হয়ে গেলে খুব ফাস্ট কাজ করবে। আর যদি আমরা ডাইরেক্ট দোকান থেকে কিনে নিয়ে আসি, এবং কিনে নিয়ে এসে সেটা যদি আমরা জমিতে ব্যবহার করি, তাহলে ওকে অ্যাক্টিভ হতে হবে, তারপরে সে কাজ শুরু করবে, অর্থাৎ কিছুটা আমাদের সময় ডিলে হয়ে যাবে। তাহলে এই যে এইখানে বিষয়টা আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু এইগুলো জীবন্ত ছত্রাক, জীবন্ত ব্যাকটেরিয়া, অণুজীব, তাই এইগুলো যখন আমরা দোকান থেকে কিনে নিয়ে আসবো, তখন বিশ্বস্ত কোম্পানি, এবং এখানে যে প্যাকেট দেখবেন, প্যাকেটের গায়ে তার এক্সপায়ারি ডেটটা দেখবেন। এক্সপায়ারি ডেটের বাইরে কখনোই আনবেন না, কারণ এর মেয়াদ আপনার 6 মাস থেকে 1 বছর পর্যন্ত থাকে, তার বেশি কিন্তু থাকে না। আপনি যদি এক্সপায়ার হয়ে গেছে সেটি জমিতে ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ পাবেন না। তাই অবশ্যই সেই বিষয়টাকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবার কি করলাম, তাহলে আমরা এই বেডে এই ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস জৈব সারের সাথে মিশিয়ে আমরা দিয়ে দিলাম। এখানে আরেকটা বিষয় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বা আমরা দেখে নেব, সেটা হচ্ছে, দেখুন জমি বৃষ্টি হলো, আপনি দেখতে পাচ্ছেন যে জমি একদম খুব নরম থকথকে মাটি, জমিটা জো হচ্ছে না। সেই অবস্থায় কিন্তু আপনি এই ট্রাইকোডার্মা বা জৈব সারের সাথে এই সিউডোমোনাস আপনি দেবেন না। তাহলে সবার প্রথম যেটা করবেন, এই জায়গায় জমিতে আপনি সালফার, যেটা আপনার WDG ফর্মে পাওয়া যায়, পাউডার ফর্মে, বা আপনি 90% যেটা আপনার দেখবেন ডালের মতো হয়, সেটাও নিতে পারেন, বেন্টোনাইট সালফেট। আমি বলবো গুঁড়োটাই নেবেন, তাহলে আপনার রেজাল্টটা তাড়াতাড়ি পাওয়া যাবে। এটাকে কী করবেন, কিছুটা জৈব সারের সাথে মিশিয়ে আপনি জমিতে ছিটিয়ে দেবেন। এবারে সালফার কি করে, সালফার এর অনেকগুলো কাজ আছে। প্রথমত, এটি মাটির ওই যে একদম নমনীয় যে ভাবটা, সেই ভাবটাকে কাটিয়ে মাটিটাকে জো কন্ডিশনে আনতে 1 নম্বর সাহায্য করবে। 2 নম্বর, মাটির মধ্যে থাকা ছত্রাক, তাদেরকে দমন করবে, অর্থাৎ এই সালফার ছত্রাকনাশক হিসাবে কাজ করে। 3 নম্বর হচ্ছে, গাছের ট্রেসকে কাটাতে, এই যে অত্যাধিক পরিমাণে বৃষ্টির ফলে গাছে একটা ট্রেস তৈরি হয়, সেই ট্রেসকে কাটাতে সাহায্য করবে। এবং সালফার আমাদের গাছের ক্লোরোফিলকে বাড়াবে, আমাদের গাছের খাবার হিসাবে সালফারের প্রয়োজন পড়ে, সেই ঘাটতিটা মেটাবে। তাহলে অনেকগুলো কাজ আছে, আমরা সবার প্রথম সেইটা করব। তার পরবর্তীতে আমরা মোটামুটি যখন আমাদের মাটি জো কন্ডিশনে চলে আসবে, তখন আমরা জৈব সারের সাথে ট্রাইকোডার্মা, সিউডোমোনাস ব্যবহার করব। এবার এইখানে গিয়ে দেখা যায় যে অনেক সময় আমাদের ইনস্ট্যান্ট, মানে খুব তাড়াতাড়ি আমাদের রেজাল্ট পেতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কেমিক্যালের দিকে আসতে হয়। তাহলে কেমিক্যালের দিকে যদি আমাদের আসতে হয়, তাহলে এই যে রুট রট, ডাম্পিং অফ, এই ধরনের রোগের আক্রমণের হাত থেকে আমাদের কাছে আমরা কী ব্যবহার করে বাঁচাতে পারি? আমরা বাঁচাতে পারি মেটাল এক্সেল ম্যাঙ্গোজেব, যেটা বাজারে পাওয়া যায়। যদি ছোট চারা গাছ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে, বড় গাছের ক্ষেত্রে 3 গ্রাম, 2.5 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে আমরা ব্যবহার করতে পারি। থায়োফিনাইট মিথাইল, এটি খুব ভালো কাজ করে আমাদের, বিশেষ করে এই রুট রট এবং ডাম্পিং অফ রোগের জন্য। এটিকে আমরা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে ব্যবহার করতে পারি। আমাদের কপার অক্সিক্লোরাইড, যেটি আমাদের মাটির মধ্যে বিভিন্ন ধরনের যে ছত্রাক এবং তার পাশাপাশি ব্যাকটেরিয়া দমনের ক্ষেত্রে ভালো কাজ করে, তাহলে সেটিকে আমাদের ব্যবহার করা যেতে পারে। তাহলে এবার এখানে একটু বিষয় হচ্ছে যে আমাদের যে রোগটা হচ্ছে, এটা ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে না ছত্রাকের জন্য হচ্ছে। যদি দেখা যায় যে ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, তাহলে দেখবেন যে গাছটা শিকড়টা পচেছে, বা গাছের গোড়াটা পচেছে, কাণ্ডটা পচেছে, পচার পরে আপনি যদি সেটা তোলেন, দেখবেন সেখান থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে, তখন বুঝতে হবে যে ওইটা ব্যাকটেরিয়া আক্রমণে হচ্ছে। আর যদি কোনো রকম দুর্গন্ধ না হয়,
তাহলে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে সেখানে ছত্রাকের আক্রমণ হয়েছে। যদি ব্যাকটেরিয়া আক্রমণ হয় বা মনে হয় যে ব্যাকটেরিয়া আক্রমণ কিছুটা হলেও আছে, তাহলে সেক্ষেত্রে এই যে আমি বললাম যে আপনার থায়োফিনাইট মিথাইল বা মেটালেক্সেল ম্যাঙ্কোজেব এর সাথে একটা স্ট্রেপ্টোমাইসিন সালফেট আপনি মিশিয়ে স্প্রে করবেন, বা যে কোনো আপনার মাইসিন জাতীয় যে আমরা পাই ভ্যালিডামাইসিন, কাসুগামাইসিন মিশিয়ে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো অবশ্যই আমরা প্রিভেন্টিভ হিসেবে কেয়ার নেওয়ার চেষ্টা করব, আমরা প্রিভেন্টিভ হিসাবে মাটি শোধন করার চেষ্টা করব, তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু আমরা এড়িয়ে যেতে পারবো। এবং তার পাশাপাশি আমাদের জমির পরিচর্যা ব্যবস্থা যেগুলো আমাদের করা প্রয়োজন, জল নিকাশি ব্যবস্থা এবং বেড ব্যবস্থা, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো যাই হোক কৃষক ভাইরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।